আসসালামু আলাইকুম। এটা নান্নি ডিজেল ইঞ্জিন 4 সিলিন্ডার। সম্ভবত 10 কিলোওয়াট হবে। আচ্ছা, এটার সি ওয়াটার পাম্পটি দিয়ে প্রচুর পরিমাণে পানি লিকেজ হচ্ছে। তো আমরা এই সি ওয়াটার পাম্পের কাজ করব ইনশাল্লাহ। শুরু করা যাক। এই পাম্পটির ভিতরে ওয়াটার সিল আছে একটি। এই ওয়াটার সিল নষ্ট হয়ে যাওয়ার কারণে পানি লিকেজ হচ্ছে। তো আমরা এই ওয়াটার সিলটি পরিবর্তন করে দেব। সাকশন হোজ আর ডিসচার্জ হোজ থেকে আলাদা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন হোজগুলো অনেক হার্ড। যাক, খুলে নিলাম পাম্পটি। তো পাম্পটি খোলার আগে ব্যাক পার্টটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে বোল্টগুলো খুলে নিতে হবে, এক এক করে সবগুলো। ব্যাক পার্টটি খুলে নিলাম। ইম্পেলারটি দুইটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে আলাদা করতে হবে। ইম্পেলারটি মাশাআল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা হয় নাই। এখন ভিতরে ইম্পেলার যে শেপটা আলাদা করে নিতে হবে। ইম্পেলার শেপটি আলাদা করা হলো। এখন যে বডির মধ্যে অয়েল সিলটা আছে, অনেকে মেকানিক্যাল সিলও বলে, এই ওয়াটার সিলটি আমরা পরিবর্তন করে দেব। অয়েল সিলটি পরিবর্তন করে দিলে ইনশাল্লাহ পানি আসবে না। এটার জন্য পানি আসতো, এটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে পানি আসতো। আমরা আরেকটি নতুন অয়েল সিল নিয়েছি। ওই অয়েল সিলটি বডিতে আবার পুনরায় লাগিয়ে দিব। লাগানোর সময় খুব সাবধানে অয়েল সিলটি বসাতে হবে। যাক, অয়েল সিলটি বসানো হলো। পরবর্তীতে ইম্পেলার শেপটি বসাতে হবে। শেপটিও বসানো হয়ে গেল। এখন ইম্পেলারটিও পুনরায় লাগানো হলো। ইম্পেলারটি ভালো ছিল, এখানে পরিবর্তন করিনি। ইম্পেলারটি বসানো হলো। এখানে একটা গ্যাসকেট থাকার কথা না, গ্যাসকেট না পাওয়ার কারণে সিলিকন ব্যবহার করতেছি। ব্যাকপার্টি পুনরায় লাগিয়ে দেওয়া হচ্ছে। ব্যাকপার্টি অবশ্যই ভালো করে টাইট দিতে হবে, যাতে কোনো প্রকার লিকেজ ইঞ্জিন রানিং অবস্থায় যাতে ইয়ার না টানে। সব কিছু ঠিকঠাক থাকলে বডিতে বসিয়ে দেওয়া হচ্ছে। ইম্পেলার বডির যে 4টা বোল্ট, এটা এলএন কি বোল্ট ফ্ল্যাট। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে ইঞ্জিনটি এখন আমি স্টার্ট করব। ইঞ্জিনটি স্টার্ট করা হলো। দেখতেই পাচ্ছেন এখন আর পানির কোনো লিকেজ নাই। আলহামদুলিল্লাহ কাজটি তাহলে সম্পূর্ণ হলো।
আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।